বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন নবম দশম শ্রেণীর এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুলভ সাইডে 17 নম্বর অঙ্কটা করবো। তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 16.4 অনু 16.4 17 নম্বর অঙ্ক এসএসসি। এখন লিখবো আমরা পাইপের যাকে বলা হয়েছে একটি লোহার পাইপের ভিতরে ও বাহিরের ব্যাস যথাক্রমে 12 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা 5 মিটার। 1 সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো। আবার বলতেছি, দেখো, একটি লোহার পাইপের ভিতরের ও বাহিরের ব্যাস যথাক্রমে 12 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা 5 মিটার। 1 সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো। এখানে যে বিষয়টা বলা হয়েছে, যেমন দেখো, এইভাবে একটা পাইপ আছে, এই যে পাইপটা আছে, এই হচ্ছে একটা পাইপ, এই হচ্ছে একটা পাইপ। এখন এটা হচ্ছে তোমার 14 সেন্টিমিটার, এটা হচ্ছে কত সেন্টিমিটার? লম্বা হচ্ছে 5 মিটার। এই যে লম্বা হচ্ছে 5 মিটার। একটা জিনিস খেয়াল করে দেখো তো, এইভাবে লম্বা হচ্ছে 5 মিটার, লম্বা হচ্ছে কত মিটার? 5 মিটার। এখন এটা 14 সেন্টিমিটার। আমরা যদি এখানে মুখটা দিয়ে খেয়াল করে দেখি, এই যে দাগটা সোজার দিকে তাকাই, তাহলে এখানে হচ্ছে তোমার 14 সেন্টিমিটার, এখানে 14 সেন্টিমিটার। আর যদি আমরা ভিতরের দিকেটা এরকম নেই, তাহলে এটা হচ্ছে 12 সেন্টিমিটার। এটা হচ্ছে কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। এটা হচ্ছে 12 সেন্টিমিটার। এখন আমরা যেটা করব, এই বলা হয়েছে এখানের মধ্যে যে পাইপের বাহিরের ব্যাসার্ধ, পাইপের বাহিরের ব্যাসার্ধ আমরা লিখবো, দেওয়া আছে, লিখতে পারি দেওয়া আছে, আমরা লিখবো দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে লেখার পর আমরা লিখবো পাইপের উচ্চতা। কত লিখবো আমরা? পাইপের উচ্চতা। পাইপের উচ্চতা, উচ্চতা দেওয়া আছে কত? উচ্চতা দেওয়া আছে আমাদের, ধরি আমরা, দেখো তো, এইচ সমান, এই যে এইচ সমান 5 গুণ 100, মিটারটা আমরা সেন্টিমিটার বানাবো, সেন্টিমিটার। এই যে সেন্টিমিটার হয়ে গেল। আমরা লিখেছি, দেখো তো, এই যে আমরা সেন্টিমিটার তৈরি করেছি। এখন সমান এখানে হচ্ছে 500 সেন্টিমিটার, 500 সেন্টিমিটার। তারপর যদি আমরা এখানে যদি লিখি যে লোহার পাইপের অথবা পাইপের ভিতরের ব্যাস, পাইপের ভিতরের ব্যাস অথবা পাইপের বাহিরের ব্যাস, আমরা যে কোনো একটা লিখতে পারি। যেহেতু ডাকে লেখা আছে আগে পাইপের ভিতরের ব্যাস, আমরা লিখবো পাইপের, লিখবো পাইপের ভিতরের এই যে ব্যাস, কমা 2r, বরাতে আর দিব, সমান এখানে 12 সেন্টিমিটার। এই যে 12 সেন্টিমিটার আমরা দিয়েছি। পাইপের ভিতরে আমরা লিখবো ব্যাসার্ধ। কি লিখবো আমরা? ব্যাসার্ধ। এই যে ব্যাসার্ধ, কমা আর সমান এখানে 12, 2 দিয়ে ভাগ করলে দেখো তো কত হচ্ছে? এখানে হচ্ছে 6 সেন্টিমিটার। এখানে পেয়েছি আমরা 6 সেন্টিমিটার। আবার আমরা দেখো, যদি লিখি পাইপের ভিতরের, পাইপের ভিতরের আয়তন, আয়তনের সূত্রটা আমরা এখন লিখবো আয়তন। আয়তন এখানে যদি লিখি আয়তন সমান পাই, তারপর লিখবো আর স্কয়ার, তারপর হচ্ছে এইচ। তাহলে এখানে লিখবো আমরা পাই মান হচ্ছে 3.1416 গুণ, এখানে আর মান হচ্ছে 6 স্কয়ার গুণ, আর এটা মান হচ্ছে 500, এখানে লিখবো ঘন সেন্টিমিটার।
ঘন আমরা লিখবো যে ঘন সেন্টিমিটার। কি লিখবো? ঘন সেন্টিমিটার। এটা সমান কত আছে সেটা আমরা এখন লিখবো। আয়তনের মানটা হচ্ছে, আমরা যদি আয়তনের মানটা লিখে গুণ করি তাহলে কত হয় সেটা আমরা এখন লিখতে দেখো। উম, আমরা যদি এটাকে গুণ করি তাহলে 56, এখানে আসবে 54, 54, 8.8 ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার। এরপর আমরা লিখবো আহ, লোহার পাইপের বাহিরের ব্যাস। লোহার পাইপের বাহিরের ব্যাস। বাহিরের ব্যাস 2r। 2r। এখানে হচ্ছে 2r। এখানে শুধু আর, তাহলে এখানে দেখো 14 সেন্টিমিটার, ভাগ করলে 7 সেন্টিমিটার। এখানে হবে 5r²h। এটা মান হচ্ছে 7 স্কয়ার। যদি আমরা এটা মান বার করতে যাই তাহলে এটা যদি গুণ করি তাহলে উত্তর হচ্ছে তোমার 76। 76,969.2 ঘন সেন্টিমিটার। এখন লিখবো আমরা আহ, পাইপের লোহার আয়তন। আমরা লিখবো পাইপের আয়তন। লিখবো পাইপের লোহার আয়তন। পাইপে লোহার আয়তন, এই দুটো উত্তরকে বিগ করবো। 769, আবার হচ্ছে 69.2, 76969.2 ডিগ। আগেরটা হচ্ছে যেটা আমরা পেয়েছিলাম 56, 54, 56, 54, 8.8 ঘন সেন্টিমিটার। ঘন এই যে সেন্টিমিটার সমান বিগ করলে কত পাইতেছি আমরা? আজকে বিগ করলে 20, 4, তারপর হচ্ছে 20,0.4 ঘন সেন্টিমিটার। আমরা যদি এখন যেটা করি, দেখো তো 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন সমান, প্রশ্ন দেওয়া আছে 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন। 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন সমান 7.2 গ্রাম। 7.2 গ্রাম। অতএব 20, 4,
20.4 ঘন সেন্টিমিটার লোহার ওজন সমান 7.2 গুণ 20.4 এটা হবে গ্রাম সমান গুণ করলে হচ্ছে যদি আমরা গুণ করি কত হবে গুণ করলে 147.026 1,47,026 দশমিক ডাবল এইট গ্রাম এখানে হচ্ছে গ্রাম আমরা যদি এটাকে কিলোগ্রামে রূপান্তর করি 1000 তে ভাগ করলে হয়ে যাবে দেখো তো এটা আমরা লিখতেছি এটাকে 1000 দিয়ে ভাগ করলে হয়ে যাবে এই যে কিলো গ্রাম সমান ভাগ করলে উত্তর হচ্ছে 147.027 কিলোগ্রাম তাহলে এখানে আমরা লিখবো 147.027 লিখবো আমরা প্রায় এই হচ্ছে কিলোগ্রাম কিলোগ্রাম সমান আর এটা লিখবো কিলোগ্রাম প্রায় আমরা যেটা করেছি যে পাইপের লোহার আয়তন বাহির করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে পাইপের আয়তন থেকে পাইপের বাইরে আয়তন থেকে পাইপের ভিতরের আয়তনটা বিয়োগ করলে আমরা পেয়ে যাবো ঘন সেন্টিমিটার যেহেতু 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি গ্রাম হয় তাহলে আমরা ওই যে পাইপের লোহার আয়তনটাকে আমরা গ্রামে রূপান্তর করব এইটাকে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে কিলোগ্রাম 1000 দিয়ে ভাগ করলে হয়ে যাবে কিলোগ্রাম তা আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি